একটি ফেসবুক পেজের বায়ো সেকশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনার অডিয়েন্সদেরকে বোঝানোর জন্য। আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করেন বা আপনি কি রিলেটেড ভিডিওগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে থাকেন, তাই অবশ্যই একটি ভালো মানের বায়ো কিন্তু আপনার ফেসবুক পেজের জন্য খুবই একটি ইম্পর্ট্যান্ট বিষয়। এবং আপনি যদি খুব ভালো মানের একটি বায়ো আপনার ফেসবুক পেজের জন্য লিখে রাখতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ইমপ্রেশন এবং আপনার যে পেজের কোয়ালিটি আছে এবং আপনি যে একজন প্রফেশনাল ক্রিয়েটার এই বিষয়টি সম্পর্কে কিন্তু বিস্তারিত ধারণা পাবে আপনার যারা অডিয়েন্স আছে, বিশেষ করে যারা আপনার ভিডিও দেখতে পছন্দ করে অথবা নতুন কোনো অডিয়েন্স যদি আপনার ফেসবুক পেজটি ভিজিট করতে আসে, তারা খুব সহজেই আপনার পেজের এই বায়ো সেকশনটি দেখেই বুঝে নিতে পারবে আপনার পেজের মধ্যে তারা কোন ধরনের ভিডিওগুলো দেখতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজের জন্য সঠিক নিয়মে একটি বায়ো লিখতে হয় এবং কিভাবে একটি প্রফেশনাল মানের বায়ো লিখে আপনারা আপনাদের ফেসবুক পেজটি আরও বেশি প্রফেশনাল তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে আপনাদের যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে বায়ো লিখেন, আবার অনেকেই আছে বায়ো লিখেন না, আবার অনেকেই আছেন যারা বায়ো লিখেন কিন্তু সঠিক নিয়মে আপনারা লিখতে পারেন না। বায়ো লেখার সময় আপনারা যে ভুল কাজগুলো করেন সেটি হলো আপনারা আপনাদের বায়োতে বাংলাতে লেখেন, আবার অনেকেই আছে ইংলিশে লেখেন, তবে আপনারা অনেক সময় ভুলভাবে কিন্তু আপনাদের এই বায়ো সেকশনটি লেখেন। আপনারা আপনাদের বায়োর মধ্যে যে বিষয়টি লেখেন সেটি হলো আপনারা আপনাদের যারা দর্শক আছে তাদেরকে সালাম দেন, সালাম দিয়ে সেখানে লিখে দেন আপনার ফেসবুক পেজটি ফলো করতে, আপনার ফেসবুক পেজের কোন ধরনের ভিডিও আছে বা কোন ধরনের ভিডিওগুলো দর্শকরা পাবে এই বিষয়গুলো কিন্তু আপনারা লিখেন না। এটি কিন্তু একদমই একটি মিসকনসেপ্ট যে আসলে বায়োর মধ্যে আপনারা যদি আপনার ফেসবুক পেজটি ফলো করার কথা বলে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফলোয়াররা বেশি পরিমাণ ফলো কিন্তু আপনাকে করবে। এটি কিন্তু কখনোই করা যাবে না, কেননা ফেসবুকের যে বায়ো সেকশনটি আছে এই পেজের মধ্যে আপনার পেজ রিলেটেডই কথাবার্তা আপনাকে অবশ্যই লিখে দিতে হবে, যাতে করে যখন কোনো একজন মানুষ বা কোনো একজন দর্শক ফেসবুকের মধ্যে এসে কোনো একটি টপিক লিখে সার্চ করে এবং সেই টপিকটি যদি আপনার ফেসবুক পেজের সাথে রিলেট করে বা আপনার ফেসবুক পেজের সাথে যদি মিলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি যেন সার্চ রেজাল্টে সবার উপরে চলে আসে। বিশেষ করে আমরা যেভাবে এসইওর যে বিষয়টি জেনে থাকি, এই এসইও করার ক্ষেত্রেও কিন্তু এই বায়ো সেকশনটি আপনাকে অনেকাংশেই হেল্প করবে। ধরুন আপনি যদি ব্লগিং ভিডিও তৈরি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার বায়োর মধ্যে যে বিষয়টি লিখবেন সেটি হলো হাই, আপনার নাম লিখবেন, লিখার পর আপনার যে ফেসবুক পেজটি আছে সেই ফেসবুক পেজের নাম লিখে আপনি নিচের দিকে লিখে দিতে পারেন আপনার এই পেজের মধ্যে তারা কোন ধরনের ভিডিও পাবে এবং আপনি যে ব্লগ ভিডিও তৈরি করছেন এখানে আপনি ব্লগিং ভিডিও, ডেইলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ এই জাতীয় কিছু কিওয়ার্ড কিন্তু আপনার বায়ো সেকশনের মধ্যে দিয়ে দিতে পারেন। অথবা আপনার যদি অন্য কোনো ক্যাটাগরির এই ফেসবুক পেজটি হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে কিন্তু আপনাদের বায়ো সেকশনটি লিখতে পারেন। তো বন্ধুরা, বায়ো সেকশনটি কীভাবে লিখবেন? তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন আমার ফেসবুক পেজের বায়ো সেকশনের মধ্যে আসি বা বায়ো সেকশনের এখানে আসি। এখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সুন্দরভাবে একটি বায়ো আপনারা লিখবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার বায়োটি কিন্তু এখানে লেখা আছে। আমি কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে বায়োটি লিখে রেখেছি। আমার এই বায়োটি দেখে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরও বায়োটি লিখে দিতে পারেন আপনার ফেসবুক পেজের মধ্যে। তো বায়োটি লেখার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন এখান থেকে আপনি যদি আগে থেকেই কোনো একটি বায়ো লিখে রাখেন তাহলে সেই ক্ষেত্রে সেটি পরিবর্তন করতে পারবেন। তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে 3 ডট মেনু আছে, তো এই অপশনে যদি আপনারা না আসতে পারেন, একদম আমি প্রথম থেকে দেখাই। এই যে আমাদের পেজের যে মূল ইন্টারফেসটি আছে, এই মূল ইন্টারফেসের মধ্যে আসার পর এখান থেকে আপনাদের যে ফেসবুক পেজের লোগোটি আছে বাম পাশে, এই ফেসবুক পেজের লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন আছে, এই এডিট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এডিট এই অপশনটিতে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এবং একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখান থেকে বায়ো লেখা আছে, এই বিষয়টি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং এর পাশেই কিন্তু লেখা আছে এডিট অপশন। এই এডিট অপশনে ক্লিক করলেই বায়ো লেখার অপশনটি এখান থেকে চলে আসবে। তো আমি যদি এখান থেকে এডিট এই অপশনটিতে ক্লিক করি,
এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন, দেখুন রিমুভ লেখা আছে এবং এডিট বায়ো লেখা আছে। এই বিষয়টি আছে, আমরা এখান থেকে এডিটে ক্লিক করব। অথবা আপনি যদি আপনার পুরাতন যে বায়ো লেখাটি ছিল সেই বায়ো লেখাটি যদি রিমুভ করতে চান তাহলে এখান থেকে রিমুভ করে দিয়ে নতুন করে লেখার অপশন কিন্তু আপনি এখান থেকে পাবেন। তো আমি এখান থেকে এডিট বায়ো এই অপশনটিতে যদি ক্লিক করি, এই এডিট বায়ো এই অপশনটিতে ক্লিক করলে আমার সামনে কিন্তু এভাবে এটি ওপেন হয়ে যাবে। আমি এখান থেকে যে বিষয়গুলো লিখে রেখেছি দেখুন, এই বিষয়গুলো কিন্তু সেম অ্যাজ আপনারা লিখে দিবেন। এই পর্যন্ত দেখুন, হাই ফ্রেন্ডস, অভিজিৎ টেক ইজ এ পেজ হেয়ার ইউ গেট, এই পর্যন্ত ঠিকই রাখবেন। এখান থেকে এই পর্যন্ত ঠিক রাখবেন। তারপর দেখুন এখান থেকে আমি লিখেছি ফেসবুক আর্নিং টিপস, মানে এখানে যে বিষয়টি লেখা আছে, হ্যালো ফ্রেন্ডস, অভিজিৎ টেক এমন একটি ফেসবুক পেজ যে পেজের মধ্যে আপনারা পাবেন ফেসবুক আর্নিং টিপস। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন সেই রিলেটেড এখান থেকে সর্বপ্রথম একটি কিওয়ার্ড এখান থেকে অ্যাড করে দেবেন। যদি ধরেন আপনি যদি কুকিং ভিডিও তৈরি করে থাকেন তাহলে সর্বপ্রথম এখান থেকে দিবেন হেয়ার ইউ গেট কুকিং রিলেটেড ভিডিও, তারপরে লিখবেন অ্যান্ড রিলস। লেখার পর নিচের দিকে আসবেন আই মেনলি ক্রিয়েটেড, আপনি প্রধানত কোন বিষয়ের ভিডিওগুলো তৈরি করেন সেই বিষয়টি এখান থেকে লিখে দিবেন। দেখুন আমি এখান থেকে লিখেছি আই মেনলি ক্রিয়েট ফেসবুক আর্নিং টিপস, ফেসবুক টিপস, ফেসবুক ক্রিয়েটর, হেল্প টিপস। এই বিষয়গুলো আপনার যদি কুকিং চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি কুকিং দিবেন। তারপরে আরও অন্যান্য যে বিষয়গুলো আছে কুকিং রিলেটেড, আরও হ্যাশট্যাগুলো, আরও যে কিওয়ার্ডগুলো আছে, যেমন ধরুন কিভাবে আপনার মাংস রান্না করতে হয়, কিভাবে অন্যান্য যে চিকেন আছে, মাটন আছে, অথবা অন্যান্য যেসব বিষয়ের রান্নাগুলো আছে সেগুলো কিভাবে রান্না করা হয়, বা সেগুলো কিভাবে আপনি ভিডিও তৈরি করেন, কোন রিলেটেড ভিডিও তৈরি করেন, এই বিষয়গুলো এখান থেকে দিবেন। যারা আপনারা ব্লগিং ভিডিও তৈরি করে থাকেন তারা ফার্স্টে এভাবে দিবেন হাই ফ্রেন্ডস, আপনাদের ফেসবুক পেজের নাম, তারপরে ইজ এ পেজ হেয়ার ইউ গেট ব্লগিং রিলেটেড ভিডিও অ্যান্ড রিলস, এবং আই মেনলি ক্রিয়েট, তারপরে দেওয়ার পর দিবেন ডেইলি ব্লগ, ব্লগিং ভিডিও, শর্ট ব্লগ, মিনি ব্লগ, তারপরে হলো লাইফস্টাইল ব্লগ, ট্রাভেল ব্লগ। এই যে ব্লগ রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে দেখুন আমি কিন্তু এই সম্পূর্ণ কিওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে এই বিষয়গুলোই দিয়েছি। আপনারা কিন্তু এখান থেকে বিস্তারিত এখান থেকে সম্পূর্ণ বিষয়গুলো দেখতে পাচ্ছেন না, নিচের দিকে কিন্তু এখানে আরও বিষয়ের ভিডিও কিওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে আমার আছে। আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনি সর্বোচ্চ 255টি ক্যারেক্টার লিখতে পারবেন। যেমন আমরা এখান থেকে ABCD বলি, এই প্রত্যেকটি এ একটি ক্যারেক্টার, বি একটি ক্যারেক্টার, সি একটি ক্যারেক্টার, এভাবে ক্যারেক্টার অনুযায়ী আপনি 255টি ক্যারেক্টার এখান থেকে লিখতে পারবেন। তাই অবশ্যই আপনি খুব সুন্দরভাবে আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি কী রিলেটেড ভিডিও তৈরি করেন, দর্শক যারা আছে তারা কোন রিলেটেড ভিডিওগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে আসলে তারা দেখতে পাবে, এই বিষয়টি কিন্তু আপনি খুব সুন্দরভাবে এখান থেকে লিখে দিতে পারেন। লেখার পর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ নামে বাটন আছে, এই সেভ বাটনটিতে ক্লিক করে দিবেন। এই সেভ বাটনটিতে ক্লিক করে দিলে আমার অলরেডি সেভ করা আছে, তার জন্য কিন্তু এটি ব্ল্যাক হয়ে আছে। যদি কোনো চেঞ্জেস করি তাহলে কিন্তু এখান থেকে এটি ব্লু কালারের হবে, তখন ক্লিক করলে এটি কিন্তু সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এরকমভাবে আপনাদের সামনে কিন্তু এই অপশনটি চলে আসবে। তো বন্ধুরা, এই যে আমরা এতক্ষণ ধরে যে বায়োর বিষয়টি জানলাম বা বায়োটি লিখলাম, এটি আসলে আমাদের কোন কাজে আসবে সেটি আপনাদেরকে বলে রাখি। আমি যদিও ভিডিওর আগে সামান্য কিছু আলোচনা করেছি যে আসলে আপনি যদি সঠিকভাবে আপনার ফেসবুক পেজের বায়ো লেখেন তাহলে সেই ক্ষেত্রে কেউ যদি এই যে কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে দিলেন, আমার কিওয়ার্ড এখান থেকে দেখুন ফেসবুক আর্নিং টিপস, ক্রিয়েটর হেল্প টিপস, ফেসবুক টিপস, তারপরে এখান থেকে আর্ন মানি ফেসবুক, এই জাতীয় কিওয়ার্ড লিখে কেউ যদি ফেসবুকের মধ্যে সার্চ করে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজটি সবার আগে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন ধরুন কেউ যদি ব্লগিং ভিডিও দেখতে চায় তাহলে সেই ক্ষেত্রে ব্লগিং রিলেটেড কোনো হ্যাশট্যাগ লিখে কেউ যদি সার্চ করে তাহলে সেই ক্ষেত্রে ব্লগিংয়ের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো সার্চ রেজাল্টে র্যাঙ্ক হওয়ার সাথে সাথে আপনার এই ফেসবুক পেজটিও কিন্তু র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আছে। অনেকেই আছে যারা ফানি ভিডিও ক্রিয়েট করে থাকে, তাদের যদি এইভাবে খুব ভালোভাবে এই বায়ো সেকশনটি লিখে তাদের বায়োর মধ্যে এই ফানি কমেডি, ফানি ভিডিও, শর্ট ভিডিও, এই জাতীয় ভিডিওগুলো যদি তারা তাদের বায়োর মধ্যে লিখে রাখে তাহলে সেই ক্ষেত্রে এই ফানি যে কিওয়ার্ডটি আছে এই কিওয়ার্ড যদি কেউ লিখে সার্চ করে ফেসবুকের মধ্যে তাহলে ভিডিওর পাশাপাশি আপনার ফেসবুক পেজটিও কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা আছে। তাই অবশ্যই খুব সুন্দরভাবে আপনাদের ফেসবুক পেজের মধ্যে একটি বায়ো কিন্তু লিখে দিতে হবে। আর যত সুন্দরভাবে আপনি বায়ো লিখবেন তত সুন্দর কিন্তু আপনার পেজটিও দেখতে লাগবে এবং আপনার কিন্তু পেজটিও প্রফেশনাল মনে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।